আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও আপলোড দিতে যাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি ভারতের কিছু টাকা নিয়ে, কিন্তু যে টাকাগুলা আমরা বা অথবা আপনারা দেখি নেই বা শুনিও নেই, আমাদের মতো অনেক আনজান ভাইয়েরা যে এগুলা পয়সার বিষয়ে কিছু জানেন। আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে একটা ফটো রয়েছে। একটু কারেন্টটা যাওয়ার কারণে আমি মোবাইলে ফ্ল্যাশ থেকে বানাচ্ছি, সেই জন্য একটু ডিস্টার্ব হতে পারে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, সাথে থাকবেন। তো বন্ধুরা দেখতে পারবেন এখানে লেখা আছে পর্তুগালি ভারত কি মুর্দা দেখতে সংগ্রহলি। তাহলে পর্তুগাল ভারত মুর্দা চলছে আগে। আপনার এই রাজার নাম ছিল পর্তুগাল ভারত কি মুর্দা প্রণালী দেখলি যা লেখা আছে, আপনি দেখেন প্রণালী। তাহলে এই আমাদের দেশে যেরকম ব্রিটিশ ইন্ডিয়া এসেছিল, তারপরে প্রোটোকল ইন্ডিয়া আমাদের দেশে আসেছিল। তো এই প্রোটোকল ইন্ডিয়ার টাইমে যে টেহাগুলো বানাইছে ওই টাইমে কিন্তু রাজার ফটো এটা ছিল। এগুলো টেহাগুলো আপনাদের কাছে থাকে, আপনারা বিদেশি কয়েন মনে করে হইতে পারে কি আলাদা রাখতে পারেন, কিন্তু এগুলো কিন্তু বিদেশি কয়েন না, এগুলো আমাদের ইন্ডিয়ান কয়েন। ইন্ডিয়াতে এই টাকাগুলো বানানো হয়েছিল। এই টাকাগুলো বানানোর ডেট যে ছিল 1871 থেকে নিয়ে 1961 অব্দি এই টাকাগুলো আমাদের দেশে বানাইছে। তো এর মধ্যে কিছু কিছু টাকা হলো দামি আছে, অল্প আপনারা টাকাগুলো চিনে নেওয়ার চেষ্টা করবেন। কেননা আমরা ভারতের পুরানো জন্য কয়েন আছে, ইতিহাসের জন্য কয়েন। ভারতের ইতিহাস বহুত মানুষও জানে, বহুতও জানে না। তো ইতিহাস অনুযায়ী আমরা এই কয়েনগুলো দেখাই। এনার যে কারিগরটা ছিল 1871 থেকে নিয়ে 61 অব্দি এর কারিগর ছিল। এনার কারিগরে যে টাকাগুলো বানাইছে টাকাগুলো পুরোপুরি আলাদা। আমি দেখতে পারবেন এই যে লিজা থ্রি রাইস টাকার নাম দেওয়া রয়েছিল, দেখেন এই যে লিজা থ্রি রাইস নাম দেওয়া রয়েছিল টাকা। তারপরে এর মধ্যে আপনার টাঙ্গা বলে জানতো, টাঙ্গা এই যেরকম কি 1/12 টাঙ্গা দেখেন আপনি লেখা রয়েছে, এইটা আপনি টাঙ্গা বলে জানতো। অতি ফার্স্ট নাম দিয়েছিল দেখো থ্রি রেস, তারপরে তোমার টাঙ্গা নাম দিয়েছিল যাদের টাইমে টাকা বানাইছিল। আপনি দেখতে পারবেন ডি 1/8 টাঙ্গা লিজা। তো এই কয়েনগুলো কিন্তু বন্ধুরা ভারতীয় কয়েন, এগুলো কিন্তু ভারতেই বানানো হয়েছিল ব্রিটিশ শাসনের কালে। ব্রিটিশ টাইমে রাজা অনেক বদলিছে, যেরকম যে রাজা যে সময় বদলিছে ওই রাজার সময় ওই টাকা। কিন্তু এগুলো টাকা কিন্তু আপনারা বিদেশি মনে করবেন না, এগুলো একটা টাকা বিদেশি না। কেন এর মধ্যে একটা বছর ধ্যান করে দেখবেন কি আমাদের সব টাকার মধ্যে ইন্ডিয়াটা লেখা থাকবেই। যেরকম টাকাগুলো আপনি দেখতেছেন এর মধ্যে আপনার ইন্ডিয়া কোনো না কোনো জায়গায় লেখা পাবেনি, আপনি ইন্ডিয়া লেখা থাকবেই। আপনি ইন্ডিয়া যেটাতে লেখা আছে মনে করবেন ওই টাকাগুলো আমার ভারতের টাকা। যেরকম কি যে টাকাটা দেখতে পারতেছেন না, এই টাকাটার উল্টা পিঠে কিন্তু আপনি ইন্ডিয়াটা লেখা পাবেন যদি একটু খোঁজেন। আর ইন্ডিয়া না পাইলেও কিন্তু আমরা টাকা গেলে ভালো করে চিনি। এগুলো টাকা আমার সামনে আইলে আমরা কিন্তু আপনাদের মূল্য সঠিক মূল্য আমরা কয়ে দেবো, আর আপনাদের টাকাও চিনি আমরা কয়ে দেবো যে এটা আপনার আমাদের ইন্ডিয়ার টাকা। তো এই টাকাগুলো কিন্তু ইন্ডিয়ার টাকা, এটা কিন্তু বিদেশি টাকা মনে করবেন না। দেখেন আপনি কটারানা লেখা রয়েছে, আপনি এই যে সাইডে ইন্ডিয়া লেখা থাকে, দেখতে পারতেছেন সাইডে আপনার ইন্ডিয়া লেখা আছে। যত টাকায় বানানো হয়েছে এই টাইমে পর্তুগালের টাইমে সব টাকা কিন্তু ইন্ডিয়াটা আছে, কিন্তু টাকার নাম ডাইল চেঞ্জ হয়ে গেছিলো। যেরকম মানে কইছে আপনার টাঙ্গা, যেরকম আমরা এখন টেহা কই ওই টাইমে ওরা টাঙ্গা করে কইছে, টাঙ্গা লুজা করে কইছে ওরা। তো বন্ধুরা টেহাগুলোর দামও আছে, আবার আপনার কোনো দাম নাই। দেখেন অতি ফার্স্ট যেটা টেহা রয়েছে একটা দেখেন 1/4 টাঙ্গা, 1/4 রুপিস। যদি আমরা চাইরে না বলে মনে করি 1/4 রুপিস, তাহলে এটা একটা চাইরে না। ওই টাইমের ফাইন রেটে 2000 থেকে নিয়ে 25,000 অবধি বিক্রি হয়। তারপর আপনি যত টাকা বানাইছে দেখেন 1/4 টাঙ্গার মধ্যে এগুলো কিন্তু অনেক নর্মালও আছে, কিছু দামিও আছে। এটা 150 কিছু নর্মালও আছে, কিছু দামিও আছে। এটা এগুলো কিন্তু বন্ধুরা বানানো আরম্ভ হয়েছিল, যেরকম আমি আপনাকে কইছি যে 1871 থেকে নিয়ে 1961 অবধি এগুলো সব বানাইছে আমাদের দেশে রিপাবলিক ইন্ডিয়াতেই বানাইছে। কিন্তু ওই টাইমে রিপাবলিক ইন্ডিয়া ছিল না, ব্রিটিশ ইন্ডিয়া কারিগর চলতো, আর ব্রিটিশ ইন্ডিয়ার শাসন আমাদের দেশে ছিল। তো আমাদের এই সিস্টেম টাঙ্গা সিরিজও আমাদের দেশে চলতো, একে আমরা বলছি টাঙ্গা সিরিজ বলা হয়। তারপরে কিন্তু আপনার এই যে টাঙ্গা সিরিজের পরে কিন্তু এটা কিন্তু টাঙ্গা সিরিজ শেষ হয়ে গেল, থেকে দেখতে পারবেন। টাঙ্গা সিরিজ শেষ হওয়ার পরে তারপরে আপনার ছিল এই হুমায়ুন, দেখেন এই যে হুমারুপির নামেও টাকা আমাদের দেশে চলতো। এটাও কিন্তু ব্ল্যাক রাজা, ইনার কারিগরের টাকা বানাইছিল হুমারুপিয়া 1 রুপিয়া লেখা রয়েছে লিজা। তারপরে বন্ধুরা এই সিস্টেম হুমারুপিয়া যে টাকাগুলো আছে এগুলোও কিন্তু ব্রিটিশ কারিগরে বানানো ছিল। এগুলো আপনার ওর মধ্যে বানানো ছিল 1871 থেকে 61 মাঝে 1961 মাঝে এগুলো টিয়া বানানো ছিল। এগুলো টিয়া যদি আপনার কাছ থাকে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলোর থেকে টিয়াগুলো ম্যাচিং করবেন। যদি টিয়াগুলো আপনার কাছে থাকে ম্যাচিং করে দেখবেন
এগুলো টিয়াত কিন্তু আমি একটা দাদা কয়ে দিতেছি ইন্ডিয়া লেখা থাকবো সব জায়গায়, সব টাকাতেই সাইডে ইন্ডিয়ার লেখাটা পাবেন আপনি, যেরকম কে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কিন্তু লেখা সব টাকার মধ্যে আছে। তো আপনারা বেশি কিছু না বুঝলি শুধু টাকাগুলো ইন্ডিয়া মিলাবেন, ইন্ডিয়াটা মিললে মনে করবেন যে টাকাগুলো পুরানো ইন্ডিয়ার টাকা, এগুলা ব্রিটিশের কালের টাকা নিয়ে সব ভালো দামে বিক্রি হয়। তো বন্ধুরা এটা ছিল আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার আখরি পয়সা বা আখরি কয়েন যারা বানাইছে। তারপরেও কিন্তু আমাদের ভারতীয় রাজ্যের শিক্ষা সাম্রাজ্য হয়েছিল, তার মানে 1950 থেকে আমাদের দেশ রিপাবলিক ইন্ডিয়ার টাকা আসা শুরু হয়েছিল। 1950 থেকে যখন রিপাবলিক ইন্ডিয়া টাকা বানাইছে অতি ফার্স্ট এই বুলওয়ালা কয়েনটা বানাইছিল। বুলওয়ালা কয়েন আপনি দেখতে পারবেন 1 আনা 2 আনা এর মধ্যে বানানো হয়েছিল। যেরকম কি বুলওয়ালা কয়েন আমরা গরুওয়ালা কয়েন বলে জানবো, এটা কিন্তু বুলওয়ালা কয়েন বলে। তো বন্ধুরা আজকে ছিল এই নতুন কিছু হুমায়ুন রুপিয়ার বিষয় জানাবার, আর কিছু টাঙ্গা রুপিয়ার বিষয় জানাবার। তারপর টাঙ্গা রুপিয়া আমাদের দেশে চলতো কিন্তু আমরা জানি না। আপনারা মনে করবেন এইসব টাঙ্গা রুপিয়া বলা হয়েছে, এগুলো কিন্তু কোনো সোনার কয়েন, এগুলো কিন্তু কপার দিয়ে বানানো। কপার মানে মনে করবেন তামা, যেগুলো তামা দিয়ে বানানো কয়েন, কিন্তু এর মধ্যে কিন্তু ভালো ভালো কয়েন রয়েছে। যেরকম কি আপনি দেখবেন এটা একটা আপনার 1/2 টাঙ্গা লিজা, তার মানে মনে করেন এটা একটা 50 পয়সার কয়েন ওই টাইমের, কিন্তু আজকের ডেটে কিন্তু 50 পয়সার 7,000 থেকে নিয়ে 75,000 অবধি বিক্রি হয় নতুন হলে। তো বন্ধুরা সেই জন্যই আপনাদের এই নতুন টাকাগুলো আমাদের দেখান জরুরি ছিল, দেখাইলাম। অবশ্যই আপনারা টাকাগুলো তালাশ করবেন, আপনাদের কাছে থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। খুদা হাফেজ, আবার একটা নেক্সট ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে।